আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়াত অথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করার রেসিপি। প্রথমে আপনাদের মাংসটা দেখিয়ে দেওয়া হচ্ছে, আর মাংসে যতটুকু পরিমাণ আলু দেবেন ততটুকু আলু কাটা হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তারপরে পেঁয়াজ, রসুন, আদা সবগুলো শিলপাটায় বেটে নেওয়া হয়েছে, আর একটু পেঁয়াজ ফালি করে কেটে নেওয়া হয়েছে, আর রসুন একটু থেতলি করে নেওয়া হয়েছে। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। পরে হাঁসের মাংসে হলুদ, লবণ, জিরা দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। কিছুক্ষণ মেখে রাখলে রান্নাটা খুব ভালো হবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাইলে মাংসগুলো দিয়ে দিতে হবে, হাঁসের মাংসগুলো দিয়ে দিতে হবে। হাঁসের মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের পরে ভেজে নিলে কী হয়, মাংসটায় কোনো গন্ধ কয় না। মানুষ বলে হাঁসের মাংস গন্ধ কয়, এর জন্য এটা করা হয় মূলত যাতে হাঁসের মাংস কোনো প্রকার গন্ধ না আসে। এর জন্য ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন ভেজে নেবেন। আমরা যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলেও আপনারা খাইতে পারবেন এবং অনেক মজা হবে। অনেকক্ষণ ধরে এই মাংসটা ভেজে নিতে হবে। দেখছেন মাংসটা ভাজতে ভাজতে কেমন কেমন কালো হয়ে গেছে, এরকম ভেজে নিতে হবে। আর আগে থেকে বলে রেখেছিলাম যে পেঁয়াজ কুচিটা আর রসুন থেতলে করা মশলা দুটি অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এই ভাজা কষার বিরুদ্ধে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাহলে মাংস কোনো প্রকার গন্ধ করবে না এবং খেতে খুব ভালো হবে। সময় নিয়ে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত রান্নাটা বেশি মজা হবে। এক পর্যায়ে দেখবেন মাংসটা ভাজতে ভাজতে মাংস থেকে এমনিতেই তেল ছেড়ে দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে আগে থেকে পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল আর আদা বাটা সেই মশলাগুলো দিয়ে দিতে হবে মাংসের ভিতর। দিয়ে এখন কষিয়ে নিতে হবে মাংসটা। এতক্ষণ আমরা মাংসটাকে তেলে ভেজে নিছি, এখন মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। হাঁসের মাংস রান্নার মূল হচ্ছে যত কষাবেন তত ভাল লাগবে। তো বেশি করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। আর মাংসের ভেতর 2-1টা কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা শুধু ফ্লেভারের জন্য। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নেই। মাংসটা কষানোর মাঝ পথে আলুগুলো দিয়ে দিতে হবে। আর আলুটা আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা সম্পূর্ণ মাটির চুলায় করা হচ্ছে, আর আমাদের গ্রামে এভাবেই হাঁস রান্না করা হয়। খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন মাংসটা আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে আসলে এখন পানি দিয়ে দেবেন। পানিটা একবারই দিয়ে দেবেন, যাতে মাংসটা একটু গলে যায়। আর ঝোলের পানিটা একবারই দিয়ে দিবেন। ও 2 বার দিলেও হয়, কিন্তু আমরা একবারই দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর দেখতে হবে আলু মাংসগুলো কি সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলেই মাংসটা হয়ে যাবে। এর জন্য মাংসটা এখন ঢাকা দিয়ে দিতে হচ্ছে। ঢাকা দিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এমনকি ঢাকা দিতেই হবে, ঢাকা না দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না। এখন দেখে নেওয়া হচ্ছে আলুগুলো কি সেদ্ধ হয়েছে নাকি। প্রায় হয়ে গেছে। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নিলেই হয়ে যাবে হাঁসের মাংস। গ্রাম্য পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন নিত্য ভিডিও পেতে। এই হচ্ছে হাঁসের মাংস রান্না করার ফাইনাল লুক। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।